আসসালামু আলাইকুম গাইস, আশা করি অনেক ভালো আছেন। তো এবারে ঈদুল আজহায় কিন্তু আমরা অনেক কিছু করেছি, অনেক জায়গায় গিয়েছি এন্ড পুরো ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা মেবি অনেকগুলো পার্ট করে করব। সো পার্ট 1 এর এখান থেকে শুরু এন্ড দেন পার্ট 2 দেখাবো ইনশাআল্লাহ। সো লেটস স্টার্ট। তো প্রথম দিন কিন্তু আমাদের মোটামুটি গরু কাটাকাটির মধ্যে দিয়েই চলে যায়। এরপরও কিন্তু আমরা বিকালের দিকে প্রায় 4টার দিকে কিন্তু গরিবদেরকে কিছু অংশ দান করার জন্য চলে যাই। যদিও এর ফলাফল খুব একটা ভালো হয় না, আমাদেরকে কিন্তু ভালোই বেগ পেতে হয় এই মহৎ কাজটা করার জন্য। অ্যান্ড এরপর কিন্তু ডে 1-এ বিশেষ কিছু করা হয়নি, যার কারণে আমরা একেবারে চলে যাচ্ছি ডে 2-তে। আমরা কিন্তু এখন রয়েছি শহীদ মিনারে। ঢাকা যথেষ্ট সুন্দর এবং আজকে ঈদের সেকেন্ড দিন, এই জন্য ভিড় মোটামুটি কম, আবার রয়েছে নর্মালি মনে হয় ভিড় আরো বেশি থাকে। এখন কিন্তু অবশ্য যথেষ্ট মানুষ রয়েছে আর জায়গাটা সুন্দর, অনেকে ছবিও তুলছে আর অল্প কিছু বিক্রেতা রয়েছে হাওয়াই মিঠাই বিক্রি করছে এবং অনেকে কিন্তু ঝালমুড়িও বিক্রি করছে। এবং আজকে কিন্তু ঈদের পরের দিন, ঈদ আজহার পরের দিন, ঈদ আজহার দিন কিন্তু কিছু খুব একটা জিনিস করা যায় না, এই জন্য আমরা কিন্তু ঈদ আজহার পরের দিন চলে এসেছি এবং এখন কিন্তু আমরা কিছুটা মজা করছি। ইনশাআল্লাহ এরপর আমরা আরো অনেক জায়গায় ঘুরবো। আর রাস্তায় কিন্তু গাড়ি রয়েছে বাট কিছুটা কম রয়েছে গাড়ি, আর ভিড়ও কিন্তু এখানে এখন কিছুটা কম রয়েছে। তবে হ্যাঁ, আমরা ঈদের সেকেন্ড দিন হিসাবে পুরা ঢাকা শহর তো বলে ফাঁকা হয়ে যায়, সেরকম আমরা যেটা আশা করেছিলাম তার চেয়ে অবশ্যই মানুষ বেশি রয়েছে। তো আমরা কিন্তু আবার বের হয়ে গিয়েছি অ্যান্ড মাঝখানে কিন্তু আমরা বুয়েট মেডিকেল সহ অনেকগুলো ইউনিভার্সিটি কিন্তু দেখতে পাই। তো আমরা কিন্তু এখন 300 ফিটে রয়েছি এবং জায়গাটা কিন্তু যথেষ্ট সুন্দর। আর আমরা এর আগে কিন্তু 300 ফিটের তেলের পিঠার দোকানের সামনে নেমেছিলাম, বাট সেখানে কিন্তু অনেক গরম ছিল, মানে লিটারালি অনেক গরম ছিল। বাট আলহামদুলিল্লাহ এখন কিন্তু যথেষ্ট ঠান্ডা রয়েছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি জায়গাটা সুন্দর, বাট এখানে কিন্তু কোনো প্রোটেক্টিভ মেজার নাই, মানে কোনো প্রোটেকশন নেই, মানে আমি পড়ে যাই ডাইরেক্ট। তো আমরা কিন্তু যদি পড়ে যাই তাহলে কিন্তু ডাইরেক্ট পড়ে যাবো। আর ওইটা ছাড়া জায়গা কিন্তু অনেক সুন্দর। আমি চা প্লাস পিঠা নিয়ে এখানে যদি বসে খাই তাহলে কিন্তু আমরা কিন্তু এসেছিলাম আর কি টিএসসি থেকে ডাইরেক্ট ফিরে চলে এসেছি। দেখা যাক এরপর কোথায় যাই। তো এরপর কিন্তু আমরা যাই অ্যান্ড কিছুক্ষণের জন্য কিন্তু আমরা নিজেরা গাড়ি চালাই। যদিও বিষয়টি দেখতে যতটা সহজ, আসলে কিন্তু তার চেয়ে অনেক কঠিন। অ্যান্ড আমরা কিন্তু এর আগেও গাড়ি চালিয়েছিলাম আরো প্রায় 1.5 থেকে 2 বছর আগে, অ্যান্ড এখন আরেকবার চালাই। অ্যান্ড এই এক্সপিরিয়েন্সটাও কিন্তু আসলে মনে রাখার মতো ছিল। আমার কিন্তু একটু জগিং করতে হবে। আমি গাড়ির সাথে সাথে একটু স্পিডেই যাচ্ছি, একদিক দিয়ে আমার হাঁটার প্র্যাকটিসও হয়ে যাচ্ছে। আল্লাহ, চেষ্টা করছি পুরা টাইমে রেকর্ড মারতে। তো গিয়ার দিলেই কিন্তু আরো স্পিডে যাওয়া শুরু হয়। আমার দম ফুরিয়ে গিয়েছে। যদিও অবশ্য আমি এদিক দিয়ে ভিডিও করব, মানে আমি এদিক দিয়ে ভিডিও করছি এন্ড আমাদের ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা দিয়ে কিন্তু ওই সাইড দিয়ে ভিডিও হতে আছে। এন্ড চার্জ শেষ না হয়ে গেলেই হলো আর কি আমাদের ডিজিটাল ক্যামেরার। এখন কিন্তু ওইখান দিয়ে সামনে যাবে, এখানে আপনারা দেখেন
এখন ওইখান থেকে সামনে যাবে, সামনে গিয়ে আবার ওর ঘোরাতে হবে। জায়গাটা কিন্তু অবশ্য সুন্দর। ওকে, সেট দিয়ে ঘোরাচ্ছে। এবার ওই যে ব্যাক গিয়ার নিয়ে নেওয়া হয়েছে। ওই যে আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। ব্রেক করছে, ব্রেক করো, ব্রেক করো, ব্রেক করো, গাড়ি পড়ে গেল। আস্তে আস্তে করে, আস্তে আস্তে ব্রেক ছাড়ো, তাহলে ব্রেক ছাড়ো আস্তে আস্তে। কিছুটা রিস্ক নিয়ে পুরি হালকা পিছনে চাপটা, হালকা হালকা, আবার হালকা একদম। এবারে জানি তো, এই জন্যই তো ফেল করছি। আরে গাড়ি চাপাইস না, আমি ভর্তা হয়ে যাবো। দৌড়ানোর কোনো মানে নাই, দৌড়ালে স্টেবিলাইজেশনও ঠিক থাকে না। তাই আমি চেষ্টা করছি আর কি ভিডিওটা না কাটার। আজকে আমাদের মেবি গাড়ি চালানোর লেসন 2 হবে। আরও মনে হয় 1.5 বছরেরও বেশি টাইম আগে আমাদের গাড়ি চালানোর ফার্স্ট লেসনটা সম্পন্ন হয়েছিল। আর অনেক সময় পর এসএসসি এক্সামেরও পর আজকে কিন্তু আমাদের গাড়ি চালানোর সেকেন্ড লেসন হচ্ছে। আমি কিন্তু আমার ফার্স্ট লেসনটা সম্পন্ন করেছি এবং রাবিদ কিন্তু ওর সেকেন্ড লেসনটা সম্পন্ন করেছি, এবং রাবিদ কিন্তু আস্তে ধীরে ওর ফার্স্ট যে লেসনটা রয়েছে এই লেসনটা কিন্তু সম্পন্ন করছে। তো রাবিদ কিন্তু ভালোই চালাচ্ছে ফার্স্ট বার হিসাবে, আপনারা দেখতে পাচ্ছেন। আর চারপাশে কিন্তু কোকিলের সাউন্ড রয়েছে, যথেষ্ট সুন্দর লাগছে। ওই যে রাবিদকে দিয়ে কিন্তু ওই যে জোর করে বলা হচ্ছে যে এখানে কোকিল বা এরকম কিছু একটা রয়েছে উপরে, কোথায় রয়েছে সাউন্ড তো শোনা যাচ্ছে, বাট এই জায়গাটা কিন্তু যথেষ্ট শুনছেন। এখানে একটা মাত্র বাড়ি রয়েছে, তাছাড়া কিন্তু এখানে আর কিচ্ছু নেই। সুতরাং সাবধানে অবশ্যই থাকতে হবে। আশপাশে কিন্তু আর কোথাও কিন্তু কোনো বাসা টাসা কিছু নেই। আর রাবিদ কিন্তু সামনে গাড়িটা টার্ন নিতে হবে ওর। আমার কাছে ওই যে হর্ন দেওয়া শেখাচ্ছে, যে ব্রেকও করেছে গাড়ি। ওর গাড়ি কিন্তু ঘুরে যাচ্ছে। অনেক সময় পর কিন্তু এরকম প্রকৃতির ভিতর এসে অনেক বেশি ভালো লাগছে। আর এখানে কিন্তু বাতাসও রয়েছে, ঠান্ডাও রয়েছে। আমাদের এলাকায় কিন্তু অনেক বেশি পলিউশন। আমি বলছি না যে এখানে কোনো পলিউশন নেই, বাট এখানে যে পলিউশন সেটা কিন্তু ইন্ডেক্সটা যদি আমি ক্যালকুলেট করি, আর এখানে কিন্তু পাখি রয়েছে। ওয়াও, যদি আমাকে দেখে নেমে গেল। যাই হোক, এখানে আর একটা পাখি রয়েছে। জায়গাটা কিন্তু অনেক সুন্দর। অনেক সময় পরে এরকম একটা ভালো জায়গায় এসেছি। ইচ্ছা আছে সামনে কিন্তু আমাদের গ্রামে যাওয়ার, ওখানে কিন্তু আর অনেক মজা হয়। কিছুটা ওইরকম ভাইবিয়ে দিচ্ছে জায়গাটাতে। অত ঘর বাড়ি বা অত রেস্টুরেন্ট নেই, কোলাহল নেই। অনেক শান্ত একটা জায়গা, সুন্দর, যথেষ্ট ভালো লাগছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে রয়েছে মনে হয় কোনো একটা মাছু শাকসবজি টাইপের কিছু একটা রয়েছে। আমি আসলে অত ভালো চিনি না, বাট হ্যাঁ এইটুকু আমি জানি যে সামনে কিন্তু কলা গাছ রয়েছে এই যে এখানে। আর আজকে কিন্তু ঈদ উল আজহার সেকেন্ড দিন। আর আমি এমনি বেশি কথা বলছি, আগে দেখি রাবিদের কি অবস্থা। দুইটা কুকুর রয়েছে এখানে। আর ওই সামনে কিন্তু যে মেইন রোডটা রয়েছে, রোডটা রয়েছে, আর দুইটা কুকুর আমাকে ডিস্টার্ব না করে চলে আসলো। আবার ছেড়ে দিচ্ছি, দেখলে ধরে রাখতে হবে। নিউট্রাল করো, হালকা করে ছাড়ো, হালকা করে গাড়িটা যেন যায়। হালকা গ্লাসে দেখো, 2 গ্লাসের দিকে তাকাও, গাড়ি কোন দিকে যায় বললো, এদিক দিয়ে তাকাও, পিছনে রাস্তা আছে কিনা।
আরো স্লো করো গাড়ি, আরো স্লো করো। হ্যাঁ, এক হাত করে গাড়ি জন্য সব এক হাত করে। এখানে রাস্তা আছে তো, হ্যাঁ এক হাত করে স্লো করো, দুদিকে যাবে, সব ঠিক আছে। ওকে, তো আমরা তাহলে সামনে যাই। আর গাড়িটা কিন্তু দেখতে পাচ্ছি আমি, ওই যে গাড়িটা দেখা যাচ্ছে। ব্রেক করো গাড়ি চলে আসছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওই যে রাবিদ আস্তে আস্তে গাড়িটা কিন্তু টার্ন করছে। ওকে রাবিদ, আর দূরে কিন্তু কোন এক জায়গায় গান হচ্ছে, আর রাবিদ কিন্তু আস্তে ধীরে আমার দিকে আসছে। হ্যালো, ক্যামেরায় অবশ্যই আমাকে দেখা যাচ্ছে, আমি জানি। ওকে, রাবিদ কিন্তু গাড়ি চালাচ্ছে। আব্বা মনে হয় রাবিদকে বলছে যে একটু ডান দিক দিয়ে নাও, কারণ রাগিব রয়েছে। জায়গাটা অবশ্য অনেক ভালো। এই তো কি আমার ফ্যাফল চলে আসছে। তো আমরা কিন্তু এখন একটি মসজিদের মাঝখানে ব্রেক নিয়েছিলাম, অ্যান্ড মসজিদটি কিন্তু বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভিতর থেকে কিন্তু আসলেই তার থেকেও বেশি সুন্দর। আলহামদুলিল্লাহ, লাস্টবার কিন্তু আমরা 300 ফিটে যেখানে নামাজ পড়েছিলাম তার থেকেও কিন্তু জায়গাটি আসলে অনেক সুন্দর। তো একইভাবে ঘোরাঘুরি করতে করতে কিন্তু মাগরিবের আজান দিয়ে দেয়, অ্যান্ড আমরা কিন্তু 300 ফিটেরই একটি মসজিদে, এই মসজিদ না অন্য একটি মসজিদে মাগরিবের নামাজ পড়ে সেখান থেকেই কিছু পিঠা খেয়ে তারপর আমাদের সেকেন্ড দিনের জার্নি শেষ করি। অ্যান্ড এখানে কিন্তু শেষ হচ্ছে না, কারণ আমাদের থার্ড দিনে কিন্তু অপেক্ষা করছে অনেক বড় একটি জার্নি, যেটির কিছু ফুটেজ কিন্তু আমরা এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি। সো ডে 3 অথবা আমাদের পার্ট 2 কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। অ্যান্ড এই ভিডিও আপনাদের ধৈর্য সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিতে পারেন, অ্যান্ড আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। ইনশাল্লাহ দেখা হবে এরপরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।